সুন্দর একটা জায়গায়। আসলে সেটাকে দেখলে মনে হবে যে কোনো এক স্বর্গ রাজ্যে চলে এসেছি। প্রকৃতি যে এতটা সুন্দর সেটা আসলে এরকম কিছু জায়গা না দেখলে বোঝাই যাইতো না। চায়নার একটা হচ্ছে দিক আছে যে হচ্ছে প্রত্যেকটা ঋতুতে এদের হচ্ছে প্রত্যেকটা জিনিসের রূপ পরিবর্তন হয়। যেমন এখন চলতেছে শীতকাল, বলতে গেলে ফাল্গুন ফাল্গুন চলতেছে আর কি। ফাল্গুনের এই সময়টা শীতও থাকে, আবার হচ্ছে ফাল্গুনের যে বাতাসটা তো প্রচুর ঠান্ডা থাকে। তো এই সময় মাঝে মাঝে মনে হয় আকাশে রোদও উঠছে, আবার হচ্ছে দেখা যায় শীতও পড়তেছে, এরকম একটা অবস্থা। তো এরকম সময়ে যে চায়নার বিভিন্ন জায়গার বিভিন্ন পরিবেশের এত সুন্দর মানে হচ্ছে তাদের যে দেখতে জায়গাগুলো এত সুন্দর লাগে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর চায়নার বাচ্চাগুলো এত কিউট, এত সুন্দর, মনে হয় দেখলেই মনে হয় যে নিয়ে চলে আসি, মানে এতটা সুন্দর, মানে এত গুলুমুলু, মনে হয় দেখলেই মনে হয় আদর করি। আর হচ্ছে এখানকার পরিবেশ এবং চায়নার রাস্তা দেখলে বুঝতে পারবেন অনেক পরিষ্কার, অনেক ক্লিন আর কি এরা। তবে এই জায়গায় আসার জন্য গরমকাল হচ্ছে বেস্ট। পাশে হচ্ছে একটা লেক আছে, তো এই লেকের পাশে বসলে এত সুন্দর বাতাস পাওয়া যায়, অনেক ভালো লাগে আর কি। তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য আবার এসেছি এখানে, যাতে আমি আপনাদেরকে হচ্ছে ফাল্গুনের যে হচ্ছে কিরকম একটা পরিবর্তন হয় এটা দেখানোর জন্যই হচ্ছে আমার এখানে আসা আর কি। আর চাইনিজেরা অনেক ফ্রেন্ডলি, মানে ওরা ফরেনার দেখলে মানে হচ্ছে খুব মানে হচ্ছে আসে, আগ্রহী হয়, কথা নিজে থেকে কথা বলবে। তারপর হচ্ছে ওরা অনেক ফ্রেন্ডলি। তারপর হচ্ছে কিছু কিছু চাইনিজ আছে ওরা ভয় পায়, কারণ ওরা ইংলিশে অত ভালো না, ইংলিশ জানে না, সে কারণে হচ্ছে ওরা তেমন কথা বলতে চায় না। তবে যারা ইংলিশ জানে তারা আসে কথা বলতে, এবং যদি জানে যে কেউ চাইনিজ ভাষা পারে তো তাদেরকে দেখলে তো আর ছাড়বেই না, অনেক কিছু জিজ্ঞেস করে। তারপর আমরা সেখান থেকে এখানে মানে চায়নায় তো বেশিরভাগ মানুষ বুদ্ধ ধর্মের হয়, তো এরকম পার্কে আশেপাশে অনেক টেম্পল থাকে। তো আমরা এখানে আসার পর দেখি এখানে টেম্পেলও আছে, পাশে একটা চার্চও আছে, তো খ্রিস্টানরা যারা যেখানে আসে আর কি প্রে করে সেটাও আছে, মানে এরকম থাকে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে হচ্ছে মানে হচ্ছে 1 2 3 4 কিলোমিটার পর পর এরকম টেম্পেল, চার্চ, এরকম ছোট ছোট পার্ক থাকে, কারণ হচ্ছে এরা প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে পছন্দ করে এরকম খোলামেলা জায়গা। আর আপনারা দেখেন এই গাছটা এত সুন্দর, এত বড়, মনে হয় অনেক পুরাতন একটা গাছ। আর যারা এখানে যে টেম্পেলে প্রে করতে আসে তারা এই যে ঘরের মতো ছোট্ট জায়গাটায় এখানে হচ্ছে আগরবাতি মোমবাতি জ্বালায় আর কি। আমি ছোট করে টেম্পলটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমি প্রথমে ভাবছিলাম আমি ভিতরে যাব না, তারপরে হচ্ছে পরে কাউরে জিজ্ঞেস করলাম, ওরা বললো ভিতরে গেলে প্রবলেম হবে না। তো এখান থেকে আমি ভিতরে যাওয়ার পর এসব দেখলাম, আমি তো বুদ্ধ ধর্মের কিছু বুঝি না। তারপরে হচ্ছে গেলাম ভিতরে, কিছু কারুকার্য করা ছিল, মনে হয় পুরাতন যুগের কিছু মানে ছবি আর্ট করা ছিল, এরকম একটা কিছু। আর ওখানে যে কি ছিল এটা তো আমি বুঝি নাই। তারপর আমি ভিতরে বেশিক্ষণ ছিলাম না, আমি পেছনের দরজা দিয়ে বের হয়ে আসি। তবে চায়নাতে যে শুধু খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু মনে হয় আছে কিনা আমি জানি না, তবে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এই তিনটা রিলিজিয়ান মানুষ দেখছি আমি। তারপরে হচ্ছে তোমার হইলো যারা অনেকেই আছে যারা হচ্ছে
মানে হচ্ছে ঈশ্বর বিশ্বাস করে না, সায়েন্স বিশ্বাস করে, আবার অনেকে ডেভিল প্রে করে, এরকম অনেকেই আছে আর কি। এই যে ঘরগুলো দেখতেছেন, এগুলো সব ঘরগুলো হচ্ছে কাঠের তৈরি। কাঠ দিয়ে এদের যে ট্রেডিশনাল, এদের যে কালচার, মানে এই কালচারগুলো ধরে রাখছে আর কি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।